সিদ্ধান্ত আমাদের। আমরা নিজে হাতে তো তাকে একবার জন্মের থেকে এই পর্যন্ত মানুষ করছি। একটা সন্তান পালাটা তার আমার চোখের সামনে সে যে শহীদ হয়েছে, তার চোখের সামনে মৃত্যু জিনিসটা দেখা আমরা তো এমনি মৃত হয়ে আছি। এখন আমরা সে একটু কষ্ট একটু মানে মোচন করার জন্য আমাদের কাছে তাকে কবরে রাখছি, অন্তত তাকে একটু আমরা দেখতেছি। কিন্তু এখন আবার এখানে তুলবো, তার মানে আমাদের আবার দ্বিতীয়বার মারা। আমি চাই না যে আমাদেরকে আবার দ্বিতীয়বার মারুক বা আমার স্ত্রী সে মারা যাক বা স্ট্রোক করুক। সেটা একদিকটা আমার সন্তান যদি এখানে লাশ উঠাইতে হয় তাহলে আমি আত্মহত্যা করবো, শেষ। আমরা আপনাকে কোনো রকম জোর করব না। হ্যাঁ, আপনারা যে ডিসিশন নেবেন আমরা সেই ডিসিশন মানব, ঠিক আছে? হ্যাঁ। কারণ আপনাদের সন্তান, আপনারা যেটা বলবেন সেটাই হবে, ঠিক আছে? এটা তদন্তের স্বার্থে ওনার আসতে হবে, উনি সেগুলো তদন্তের স্বার্থে আমি একটা সব নিয়ে আসছি। বলবেন আপনার ওই পর্যন্ত যেতেও হবে না। আপনারা খালি আমাদের কাছে বলেছেন আপনি বাবা, সেটাই আমার, ঠিক আছে? আমরা আপনাদের কনসেন্টের বাইরে কোনো কিছুই করবো না, ঠিক আছে? শুধুমাত্র আমাদের যেটা অফিসের কাছে ছিল যে আপনাদের একটা লিখিত নেওয়া বা এখানে আপনারা সবার সামনে এলাকাবাসী আছে, সাংবাদিক মহল আছে, সবার সামনে বলেছেন যে আপনারা বলতে পারছেন না, ঠিক আছে? এটুকুই, ঠিক আছে? আর কিছু হবে না। জি জি এসিলেন মধ্যে সহ কয়েকটা ছবি উঠে আমার অবস্থা একটু ওই দিক থেকে দূর থেকে রাখবেন। তাহলে আপনি আমার একটা লিখিত লিখে দেন যে তাহলে আপনার লেখা আমি চিন্তা করতেছি। আমার মনে হয় আপনি লিখে দেন না যে আমি আমার সন্তান আমি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ আমি ওটা বলছি, আপনি লিখে দিলে মনে হয় ভালো হতো নাকি? এই যে এখানে আমি বলবো দরকার আমি বলে দিচ্ছি। আপনাকে বলে দিবে, কাগজ কলম সব দিবে, নিজে হাতে লিখে সিগনেচারটা দরকার, এটা আচ্ছা ভালো হয়। আচ্ছা, তাহলে ঘরে বসেন, আমি এবং আমাকে এখানে কবর থেকে লাশ উত্তোলনের জন্য ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আমি এই আদেশ পেয়েছি। আজকে আমরা সেটার জন্য লাশ উত্তোলন করতে আসলে যে আমাদের যে ভিকটিম শ্রাবণ গাজীর বাবা এবং মা আমাদেরকে জানিয়েছেন যে তারা লাশটা উত্তোলন করতে দিতে চাচ্ছেন না, যেহেতু তারাই তার অভিভাবক এবং তার বাবা মার সিদ্ধান্তকে আমরা সর্বোচ্চ সম্মান করছি এবং তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা কবর থেকে লাশটা উত্তোলন করছি না। কিন্তু তদন্তের স্বার্থে তারা আমাদের যত ধরনের অন্যান্য রকম তথ্য লাগবে সেসব তথ্য দিয়ে সবাই সহায়তা করবেন বলে জানিয়েছেন। ছেলে যখন শহীদ হয়েছে তখন তার সঙ্গে সঙ্গে আমরা বাপ মাও শহীদ হয়ে গেছি। এখন দ্বিতীয়বার তার লাশ উঠে আবার দ্বিতীয়বার শহীদ হওয়ার জন্য আমরা ইচ্ছা জ্ঞাপন করছি না। এই জন্য আমরা তাদেরকে নাকচ করে দিছি যে তাদের যদি কোনো সহায়তা লাগে আমরা সহায়তা করবো।